সৃষ্টিকর্তা আল্লাহকে কি দেখা যায়? না, আল্লাহ পাককে দেখা সম্ভব না। এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কথা? কার কথা? আল্লাহর কথা? কার কথা? কোরআনের কথা। কোথায় আছে এটা? আসুন আলোচনা করি। সূরা আনাম আয়াত নম্বর 103। সূরা আনাম আয়াত নম্বর 103। তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ তাকে চর্মচক্ষু দ্বারা বা দৃষ্টি দ্বারা দেখা সম্ভব না, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত। আমরা আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব কিছু দেখতে পারবেন। সে কথা বলা হয়েছে, তিনি দৃষ্টির অধিগম নন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞাত। সূরা আনাম আয়াত নম্বর 103। আর একটু শক্ত করি বিষয়টা। এখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহর সাথে সরাসরি কথা বলে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনি আল্লাহকে দেখতে পারেন নাই। এই আয়াতটা কোথা থেকে আসলো সেটা বলতেছি আমি। মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এটা আছে সূরা সূরা আয়াত নম্বর 51, মানে 51। তারপরে আল্লাহর রূপ কেমন, এটা পাবেন আপনারা সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহ হচ্ছে একটা অতিকায় জ্যোতি, নূর বা আলো। এটা আপনি কিভাবে দেখবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে আসলেন, তখন অনেকে জিজ্ঞেস করছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলল না। কিভাবে দেখো? সে তো একটা আলো, জ্যোতি। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি জানেন, এই মিরাজ সম্বন্ধে কি জানেন? বলে যে উনি তো ঘরে ঘুমাইছিল, উনি স্বপ্ন যোগে মিরাজ দেখছে। যদি কেউ বলে যে আল্লাহকে দেখেছেন, তাহলে সে ব্যক্তি মিথ্যে বলে। কিন্তু সাহাবীদের নাম করে এই জিনিসটাকে গুলিয়ে পাকিয়ে নষ্ট করে ফেলাইছে। হাদিসের মাধ্যমে এই কোরআনটাকে নষ্ট করে ফেলাইছে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। এজন্য আমি দায়ী না। বোঝা গেছে বিষয়টা? এই হাদিসের কারণে দেখবেন যে আলেমদের মধ্যে অনেক দল মত, বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হয়েছে। নিজেরা এখন মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত। বোঝা গেছে বিষয়টা? আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।